নমস্কার, ক্লে কোর্সের ডে ওয়ানে আপনাদের সকলকে স্বাগত। যারা বিগিনার আছেন বা যারা ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে ক্লে জুয়েলারি শিখতে পারছেন না, তাদের জন্য ক্লে জুয়েলারি বেসিক টু অ্যাডভান্স ক্লাস এই চ্যানেলে প্রোভাইড করা হবে। এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা শিখতে পারবেন কোন প্রসেসে ক্লে জুয়েলারি বানাতে হয়, এছাড়া চোকার, লং নেকলেস, টার্সেল কিংবা কটন বল কীভাবে এগুলো বাড়িতেই বানাবেন সেসব এর প্রত্যেকটা ক্লাসে দেখানো হবে। এই ক্লে জুয়েলারি বানানোর জন্য কী কী জিনিস লাগবে সেগুলো এবার বলি। ক্লের কাজের জন্য সবার প্রথমে যে জিনিসটি লাগবে সেটা হলো এরকম মোল্ডেড ক্লে। মূলত এই জিনিসটা দিয়েই ক্লে জুয়েলারি বানানো হয়। যারা নতুন কাজ করতে চাইছেন তারা এই ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ছোটো প্যাকেটটা নিতে পারেন। এটা আপনারা অনলাইন অফলাইন দুটো জায়গাতেই পেয়ে যাবেন। তবে যারা অফলাইনে কিনতে চাইছেন তারা যেসব দোকানে ক্রাফটের জিনিস বিক্রি হয় সেসব দোকানে এটা পেয়ে যাবেন। এবার দেখাই এটার বড় প্যাকেটটা। আমি সাধারণত এই প্যাকেটটাই ইউজ করি, কারণ আমার ক্লে জুয়েলারি কাজ করতে হয়। তবে যারা নতুন আছেন তারা ওই ছোটো প্যাকেটটা কিনেই প্রথমে প্র্যাকটিস করবেন। আমিও যখন প্রথম ক্লে জুয়েলারি কাজ শিখতাম তখন ওই ছোটো প্যাকেট দিয়েই আমার কাজ শুরু করেছিলাম। এর মধ্যে রেজিন আর হার্ডনার থাকে, মূলত এই দুটো জিনিসকে মিক্সড করেই ক্লে জুয়েলারি বানাতে হয়। এরপর যে জিনিসটা লাগবে সেটা হলো এরকম একটা ট্যালকম পাউডার। তবে আপনারা যে কোনো পাউডারই ইউজ করতে পারেন। আর যারা নতুন আছেন তাদেরকে বলবো তারা এরকম ছোট 10 টাকা বা 20 টাকার যে কোনো পাউডার কিনে কাজটা শুরু করতে পারেন। এরপর যে জিনিসটা লাগবে সেটা হলো একটা গ্লু। এরকম ফেভিকল বা ফেভিক্রিল গ্লুর মধ্যে যে কোনো একটি আপনারা ইউজ করবেন, কারণ অন্য কোনো আঠা দিয়ে এই কাজটা সেভাবে করা সম্ভব হবে না। এবার দেখাই ক্লে জুয়েলারিগুলো রং করার কাজে কোন কোন রং আপনারা ইউজ করবেন। ক্লে জুয়েলারিগুলো রং করার কাজে সাধারণত ফেভিক্রিল বা ক্যামেলের এই যে ছোট ছোট কৌটোগুলো দেখছেন এগুলো আপনারা ইউজ করতে পারেন। সাধারণত যারা বিগিনার আছেন তারা এই ছোট ছোট যে কৌটোগুলো আছে সেগুলো আপনারা পারচেস করতে পারেন। এছাড়া কারো কাছে যদি অ্যাক্রিলিক কালার থাকে সেগুলোও আপনারা ইউজ করতে পারেন। আর এগুলো আপনারা অনলাইন বা অফলাইন দু জায়গাতেই পেয়ে যাবেন। এরপরের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এরকম একটি ভার্নিশ। ভার্নিশ সাধারণত রঙের উপর করা হয় যাতে রঙের প্রলেপটা না উঠে যায়, সেটাকে প্রোটেক্ট করার জন্য আমরা ভার্নিশ ইউজ করি। এরপরেই যে জিনিসটা লাগবে সেটা হলো তুলি। তুলিগুলো সাধারণত রং বা ভার্নিশ করার কাজে লাগবে। কারোর কাছে যদি তুলি থাকে তাহলে নষ্ট হয়ে যাওয়ার তুলি, অর্থাৎ যার ব্রিসেলসগুলো খারাপ হয়ে গেছে সেই রকম তুলি দিয়ে তোমরা ভার্নিশ করতেই পারো। আর যে তুলিটা দিয়ে ভার্নিশ করা হবে সেই তুলিটা দিয়ে কখনোই রং করা হবে না, আর যে তুলিগুলো দিয়ে রং করা হবে সেই তুলিগুলো দিয়ে কখনোই ভার্নিশ করা যাবে না। তবে রং করার জন্য 2 নম্বর, 4 নম্বর, 6 নম্বর তুলিগুলো ইউজ করতে পারেন, আর ভার্নিশ করার কাজে যে কোনো মোটা ধরনের তুলি আপনারা ইউজ করবেন। এরপর যে জিনিসটার প্রয়োজন সেটা হলো এরকম ডলি সুতো। একটা দুটো করে কিনলে ডলি সুতোর একটু বেশি দাম পড়বে, আর যদি আপনি বক্স ধরে কেনেন তাহলে দামটা একটু কম পড়বে। তবে যে সুতোরই বক্স নেন না কেন সেটাতে কিন্তু একই কালারের সুতো থাকবে। তাই যারা নতুন কাজ করবেন তাদেরকে বলবো আপনারা দুটো একটা করে ডলি সুতো কিনে নেবেন। এরপর প্রয়োজন পড়বে এরকম কটন বলের। এই ধরনের কটন বলগুলো আপনারা কিনতে পারবেন যে কোনো অনলাইন বা অফলাইন যে কোনো শপ থেকে। তবে আমি এই কটন বলগুলো এই ডলি সুতোগুলো দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই সুতোগুলো দিয়ে কিভাবে কটন বলগুলো তৈরি করেছি সেটার ভিডিও নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। এরপর লাগবে এরকম বেশ কিছু কালারিং টার্সেল, যেগুলো দিয়ে ক্লে জুয়েলারিগুলোকে অ্যাটাচ করতে হয়। আর এগুলোও আপনারা অনলাইন বা অফলাইন দুইভাবেই পেয়ে যাবেন। তবে এই টার্সেলগুলোকেও আমি ওই কটন বলগুলোর মতোই বাড়িতে বানিয়ে নিয়েছি এই ডলি সুতোগুলো দিয়ে। এগুলো বানানোর ভিডিও আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেব, আপনারা দেখে নেবেন। আর এই দুটো জিনিস সাধারণত কানের দুল বানানোর জন্য ব্যবহার করা হয়। কোনটা কোন কাজে লাগবে সেটা আমি এরপর যখন জুয়েলারি বানানোর ভিডিও দেব সেখানে আমি দেখিয়ে দেব, তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে। আর ক্লে জুয়েলারিগুলোকে একটু ডেকোরেট করবার জন্য এই কড়িগুলোকে ব্যবহার করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গোটা আর ভাঙা দু ধরনেরই কড়ি আমি রেখেছি। তবে একটা কথা বলে রাখি, যারা নতুন আছেন তারা এগুলো এখন নাও কিনতে পারেন। আর এই বিডসগুলো দিয়েও জুয়েলারি ডেকোরেট করা যায়, বা টার্সেলগুলোকেও অ্যাডজাস্ট করা যায় যাতে করে টার্সেলগুলো ছোট বড় করা হয়ে থাকে। মোটামুটি এই কটা মেটেরিয়ালসই যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা ক্লে জুয়েলারি বানাতে পারবেন। তাহলে ডে ওয়ানে মেটেরিয়াল সম্পর্কে আপনারা কিছু ধারণা পেয়ে গেলেন।
এরপর নেক্সট ক্লাস অর্থাৎ ডে 2 থেকে দেখাবো ফুল, পাতা, চোকার কিভাবে কালার করতে হয়, ভার্নিশিংয়ের পার্টটা, এছাড়াও টার্সেল, কটন বল কিভাবে বানাতে হয়। যদি এত অবধি কিছু জিজ্ঞাসা করা থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করব বা নেক্সট ভিডিওতে সেটা বলার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন।